চারপাশে শুধু তপ্ত মরুভূমি, কোনো নদী বা হ্রদ নেই, তবুও মানুষ ঠান্ডা পানি পাচ্ছে। আবুধাবির মা হাওয়া নামের কোম্পানি বাতাসের ভেতরের আর্দ্রতা থেকে পানি বের করছে। বৈজ্ঞানিক কৌশলে কম শক্তি ব্যবহার করে দিনে তাদের কারখানা থেকে 40,000 লিটার করে পানি উৎপন্ন হয়। আর বাড়ি বা অফিসগুলোর সামনে রাখা যাবে এমন মোবাইল ডিসপেন্সার থেকেও আরও পানি পাওয়া যায়। মা হাওয়া কোম্পানি হিট এক্সচেঞ্জার ব্যবহার করে বাতাসের আর্দ্রতা থেকে পানি তৈরি করে। তাদের সিইও মাইকেল রুটম্যান জানান, প্রতি কিলোওয়াট শক্তিতে প্রায় 5 লিটার পানি তৈরি করা যায়। এই ক্ষমতা অনুসারে একটা টিভি 10 ঘন্টা চালালে যে শক্তি ব্যবহার হয়, ঠিক সেই শক্তিতেই 5 লিটার পানির উৎস তৈরি করা সম্ভব। আমরা বিশ্বের মধ্যপ্রাচ্যে বাস করছি। পানি সবচেয়ে দুর্লভ এই অঞ্চলগুলিতে। আমাদের এমন একটি সমাধান খুঁজে বের করতে হবে যা আমাদের জনগণের জন্য পর্যাপ্ত পানি সরবরাহ করতে পারে। তারপরে আমরা ভাবলাম, আমরা তো বিশ্বের বৃহত্তম পানির উৎস বায়ুমণ্ডল ব্যবহার করতে পারি। বর্তমানে 250 মিলিলিটার বোতলে পানি আবুধাবির বাজারে বিক্রি হয় প্রায় 120 টাকায়। আর মা হাওয়া কোম্পানির তৈরি জেনি নামে একটি বাসায় ব্যবহারযোগ্য যন্ত্র বিক্রি হয় প্রায় $3,800 বা প্রায় 4,80,000 বাংলাদেশি টাকায়, যা বছরে 11,000 লিটার পানি তৈরি করতে পারে। অর্থাৎ এক বছরে 45,000 প্লাস্টিক বোতল না কিনলেও চলবে। ব্যবসায়ী ও গৃহিণী আন্দ্রেয়া বালাকা এখন বাসায় রান্না ও পান করার জন্য এই মেশিন ব্যবহার করছেন। এতে প্লাস্টিকও কম খরচ হয় আর পরিবেশও বাঁচে। মানুষ বছরের পর বছর ধরে সাধারণ পানি পান করতে অভ্যস্ত। তারা টেকসই উৎস খুঁজে দেখে না। এটি আমাদের জীবনধারা হওয়া উচিত না। সংযুক্ত আরব আমিরাতে নদী বা মিঠা পানির উৎস নেই। তারা সমুদ্রের লোনা পানি পরিষ্কার করে পানির ব্যবস্থা করে। এখন প্রায় 42% পানি আসে সমুদ্র থেকে, কিন্তু সেটা অনেক খরচ সাপেক্ষ। তাই বাতাস থেকে পানি তৈরি হতে পারে এক দারুণ বিকল্প। তবে এই পদ্ধতির কিছু সমস্যা আছে, যেমন এই পদ্ধতিতে খুব বেশি পানি একসাথে পাওয়া যায় না, আর অনেক জায়গাও প্রয়োজন হয়। তাই বিশেষজ্ঞরা বলছেন এটি বড় শহরের জন্য নয়, বরং ছোট জায়গা বা বিশেষ কাজের জন্য বেশি উপযুক্ত। তবুও মরুভূমির মাঝখানে বসে যদি শুধু বাতাস থেকে ঠান্ডা পানি পাওয়া যায়, সেটি কি অসাধারণ নয়?